এয়ার কন্ডিশন রাস্তায় ঢুকতেছে, এয়ার কন্ডিশন লিকেজ হয়ে গেছে, এয়ার কন্ডিশন দিয়ে পানি পড়তেছে। সিঙ্গাড়া রয়েছে, পেঁয়াজু রয়েছে, পুরি রয়েছে, ডিম চপ এবং রসুনের চপ। ভাই কোনটার কত করে দাম? দুধের বাচ্চা কত? ওপাশের মাছটা কি মাছ? লালুটিও কত? আর পাঙ্গাস? মাছের মধ্যে সস্তা কি পাঙ্গাসেই? কি যে ভালো লাগছে, বৃষ্টি স্নাত একটি রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। আসলে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। প্রিয় দর্শক, আপনাদের সুন্দর একটি রাস্তা দেখাবো। যে রাস্তা লালমনিরহাটে রয়েছে, একেবারে লালমনিরহাটের কাছে। আমরা বলি এটা এসি রাস্তা। এসি রাস্তা, মানে গরমের সময় ওই রাস্তায় ঢুকলেই মনে করে প্রশান্তি আর প্রশান্তি। সুন্দর একটি রাস্তা দিয়ে যাব, সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। কত করে গ্লাস কাপ? ওটা কি রুইয়ের বাচ্চা? রুইয়ের বাচ্চা কত? 250। ওপাশের মাছটা কি মাছ? না, যে তার পাশে লালুটিও কত? আর পাঙ্গাস? মানে মাছের মধ্যে সস্তা কি পাঙ্গাসেই? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই বাজারটি মূলত বটতলা বাজার। আসলে বটতলা বাজার নাম হওয়ার কারণে এখানে একটি অনেক বড় বটগাছ রয়েছে, এই কারণে এই বাজারের নাম বটতলা বাজার। আমরা বটতলা বাজার অতিক্রম করে সেই এয়ার কন্ডিশন রোডে যাচ্ছি। আর এয়ার কন্ডিশন রাস্তায় ঢুকতেছে, এয়ার কন্ডিশন লিকেজ হয়ে গেছে, এয়ার কন্ডিশন দিয়ে পানি পড়তেছে এই রাস্তায় এসে। হ্যাঁ প্রিয় দর্শক, আসলে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে একটি এয়ার কন্ডিশন রোড, সেই রোডেই আমরা ঢুকে পড়েছি। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এখন এয়ার কন্ডিশন লিকেজ হয়ে গেছে, বৃষ্টির পানি পড়ছে। যাই হোক, সেই তুমুল বৃষ্টি নয়, খুব অল্প পরিমাণে বৃষ্টি পড়ছে। এই যে দেখুন, এখান থেকেই শুরু হয়েছে সেই এয়ার কন্ডিশন রাস্তা। গরমের দিনে আসলে আপনি শীতল হয়ে যাবেন। তো আমরা এই এয়ার কন্ডিশন রাস্তায় যখন ঢুকে পড়েছি, ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। এই যে দেখুন, এগুলো আসলে মাছের ঘের, আর এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি বাইকে করে। গাছ আমাদের প্রোটেকশন দিচ্ছে। আসলে গাছ যে কত উপকারী, আমাদের সাথে প্রকৃতিতে ঘুরতে গেলে কত সুন্দর সুন্দর জিনিসের দেখা মেলে, তা আসলে অকল্পনীয়। অনেক জায়গায় আমরা ঘুরছি, কোনো জায়গায় বৃষ্টি আছে, কোনো জায়গায় বৃষ্টি নাই। বৃষ্টি ভেজা রাস্তায় চলতে চলতে এখানে ছোট ছোট দুইজন ছেলের দেখা মিলল। তারা আসলে একটা কলা যে গাছ আছে, এই গাছ দিয়ে তারা সাঁতার কাটছে, অনেক মজা করতেছে। তোমরা কিভাবে মজা করছো করো দেখি একটু। পানি কত দূর এখানে? এদিকে আসো, এদিকে কাছে আসো, কাছে আসো। এই যে আরেকটা ডুব দিয়ে দিচ্ছে। আরে ডুব দিয়ে কই গেল সে? এই যে আর একটা ডুব দিচ্ছে। এই যে দেখুন, দুইটাই ডুব দিয়ে দিচ্ছে। এই ডুব দিয়ে কই চলে আসছে। আর এই কলার যে গাছটাকে তোমরা কি হিসেবে ব্যবহার করো, কি করো ওটাকে দিয়ে? চড়ি ঘুরি বেড়াও, একটু চড়ে ঘুরে বেড়াও তো। হ্যাঁ, এটা কি তোমাদের সাবমেরিন? এই যে দেখুন, দুইজন একটা কলার কাছে উঠে কিভাবে ঘুরে বেড়াচ্ছে। তো প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম লালমনিরহাট রেলওয়ে স্টেশনে। এখানে এসে আকাশের সঙ্গে দেখা, আর এখানে একটা সুন্দর দোকান আছে, বিভিন্ন ধরনের ভাজা পোড়া পাওয়া যায়। আর আমরা এখানে ডিম চপ, তারপরে রসুনের চপ, পুরি, পেঁয়াজু এবং ছোট ছোট সিঙ্গাড়া নিলাম। একটা করে প্লেটে ভর্তি করে দিয়েছে। কেমন লাগছে তোমার বলো? কোনো পেন নেই না? যাই হোক, আমি খাবো এখন। তাই আমাদের আজকে ট্রিট দিচ্ছে হইলো আফতাব। তুমি দিচ্ছ? আফতাব, কেমন লাগছে? কোনটা ভালো লাগছে? সিঙ্গাড়াটা এখানকার অনেক ভালো। তাই এই যে দেখুন, এখানে সিঙ্গাড়া রয়েছে, পেঁয়াজু রয়েছে, পুরি রয়েছে, ডিম চপ এবং রসুনের চপ। ভাই কোনটার কত করে দাম? সিঙ্গাড়া কত করে? 5 টাকা। 5 টাকা।
পুরি 5 টাকা, পেঁয়াজু 5 টাকা, রসুন 5 টাকা, ডিম 10 টাকা। আচ্ছা আচ্ছা, সবগুলোই 5 টাকা করে, শুধুমাত্র ডিম চপটা 10 টাকা, তাই তো? প্রিয় দর্শক, এখন আমরা আছি এই স্টেশনের পাশেই একটি দোকানে। এখানে এই ভাইয়ের সুন্দর একটি ভাজা পোড়ার দোকান, অনেক ভালো। তবে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হলো এই যে আমার হাতে যে সিঙ্গারাটি দেখতে পাচ্ছেন, এই সিঙ্গারা সাইজে ছোট কিন্তু খেতে দারুণ মজা। এটার মজার রহস্য হলো এটি মূলত কলিজা সিঙ্গারা, এই কারণে এই সিঙ্গারার স্বাদ অনেক ভালো।